দক্ষিণে সুন্দরবনের গহীনে বাস করত এক হাতি আর এক শিয়াল। তারা দুজন ছিল অনেক ভালো বন্ধু। তারা একসাথেই চলাফেরা করত, একসাথেই ঘুরে বেড়াতো। তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। হাতি ভাই, অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না কোথাও থেকে ঘুরে আসি। এই এক পরিবেশে থাকতে আর ভালো লাগছে না। একদম আমার মনের কথাটা বললে শিয়াল ভাই। আমিও অনেকদিন থেকে চাচ্ছি কোথাও থেকে ঘুরে আসতে। প্রতিদিন এই এক বন, এক পরিবেশ, এক গাছপালা আর ভালো লাগছে না। চলো কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু কোথায় যাবে? চলো কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। আমাকে আবার সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। রাতে আবার আমাকে মুরগি চুরি করতে যেতে হবে। তোমার তো ওই প্রতিদিনই এক কাজ। আচ্ছা চলো, যেহেতু সময়ও কম, বনের ওই মাথাটা থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাই চল, বেশি দেরি করব না। একদিন শিয়াল এবং হাতি বনে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে তারা একটা আঙ্গুরের গাছ দেখতে পেল। তখন শেয়ালটা হাতিকে বলল, হাতি ভাই, দূর ওই আঙ্গুরের গাছগুলো দেখতে পারছো? কত সুন্দর আঙ্গুর, দেখেই যেন জিভে জল চলে আসছে। ঠিকই বলেছ শিয়াল ভাই, দেখি আমারও জিভে জল চলে আসলো। এখন কার নাকি কার গাছ, যদি আবার কেউ তীরে আসে। কেউ কিছু করার সময়ই পাবে না। আমি চট করে যাব আর আঙ্গুর ফল পেড়ে নিয়ে আসবো। এরপর শিয়াল গেল কিছু আঙ্গুর পাড়তে, কিন্তু অনেক চেষ্টার পরও সে কোনো আঙ্গুর ফল পাড়তে পারল না। কি গো শিয়াল ভাই, খুব তো বললেই, কিন্তু কোনো আঙ্গুর ফল পাড়তে পারলে না। হাতি ভাই, আর একটু চেষ্টা করলেই পারতাম, কিন্তু আমার আর খাওয়ার ইচ্ছে করছে না। কেন শিয়াল ভাই? একটু আগেই নাকি তোমার মুখ দিয়ে জল গড়িয়ে এলো, তাহলে এখন কেন এই কথা বলছো? না, আমি আর খাবো না, আঙ্গুর ফল টক। শিয়ালের এই কথা থেকে আমরা বুঝতে পারলাম, যখন কেউ কিছু পায় না তখন সেটা খারাপ বলে এড়িয়ে যায়। কেমন লাগলো আজকের গল্পটি? এমন গল্প রোজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।